হুজুররা যখন বয়ান করেন আমরা কিন্তু আসলে ওনাদেরকেই ফলো করব, কারণ আমরা হাদিস কালামত যাই। 5 লাইন লিখলেন তার নামে, এইটা আবার বন্ধু করে, এই দেখছ অমুক তারকা কিন্তু আমার লগে কথা কইছে, দেখছ ওরা দিছিলাম একটা বাস। ওরা ভাই তোমার বাসে আমাকে কিছু আসে যায় না, তোমার বাস তুমিই নাও, কারণ আমরা এমনি হেদায়েত প্রাপ্ত। আমরা কে কে নামাজ করি, রোজা করি, বা আল্লাহর কোন নিয়মটা করি, বা কে কে তাহাজ্জুদ নামাজ পড়ি, তুমি তো জানো না রে ভাই। তুমি কি বাতের নিচে কই মাছ খোঁজো? ওই পীর, তোমার মতো পীরের আমার দরকার নাই আধুনিক যুগে। যুগ এখন অনেক আধুনিক। একটা হাদিস আমি জানতে হইলে সার্চ দিলেই বেরিয়ে যাবে এইটা কোন কোন কিতাবে আছে। তাই তোমার মতো সমালোচক, তোমার মতো মন্তব্যকারী দরকার নাই। দয়া কইরা কেউ কিন্তু আমাকে লিঙ্কে ঢুকে মন্তব্য করার কোনো দরকার নাই। অনেকেই সেদিন একটা কমেন্ট আসলো, অনেক তারকার ক্ষেত্রে সেই কমেন্টটা বেশি আসে যে সেই তারকার কাজ নাই। আবার ইদারিং কিন্তু ওয়াজ মাহফিলে দেখতে পাচ্ছে যে আপনাদের কিন্তু ডায়লগ নিয়ে ওয়াজ ওয়াজ নামে করতে যে ওনারা ভাইরাল হয়। অনেক মুভি আছে, মুভি ডায়লগ, আপনাদের ডায়লগ, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? ওয়াজ মাহফিলে কি মুভি ডায়লগ চলে? না, বিষয়টা হচ্ছে যে এইটা আমি ভালো দেখি। এটা আমি ভালো দেখি এই কারণে, দেখেন, মূল বিষয়টি হচ্ছে মানুষকে হেদায়েত প্রাপ্ত করা। মানে ধরেন একটা সময় কি ছিল, ইসলাম প্রচার। যেমন আমি নামটা ভুলে গেছি, আমি এই একটা ওয়াজেই শুনছি যে আমাদের মধ্যে কে যেন ছিল যে চুঙ্গা দিয়ে ইসলাম প্রচার করতো, ওনার কণ্ঠ খুব সুন্দর ছিল। তো ইসলাম প্রচারটা হচ্ছে মূল বিষয়, আপনি কিভাবে প্রচার করছেন এটা বিষয় না। আপনি যদি ভালোভাবে কথা বলে অথবা যেভাবেই হোক একটা মানুষকে নামাজি বানাইতে পারেন অথবা দিনের পথে আনতে পারেন, তখন দেখবেন যে এই সোয়াবটা আপনার এসে লেখা হবে। যেমন ধরেন আপনি নামাজ পড়েন না কেন, আপনাকে বলা হচ্ছে আপনার কাপড় পরিষ্কার না থাকলে নামাজ পড়া হবে না, আপনার নিয়ত পরিষ্কার থাকলে নামাজ পড়া হবে না, আপনার মাথায় টুপি না থাকলে নামাজ পড়া হবে না। আপনারা কিন্তু ভয় ঢুকাই দিল, বুঝলেন? ভয় যখন ঢুকাই দিলে আপনি কিন্তু তখন ইচ্ছা থাকলে নামাজ পড়তেছেন না। আর আপনাকে যখন বলবে যে ভাই তুই নামাজ পড়, কবুল হোক না হোক তুই নামাজ পড়, আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন পরে যখন আপনি দেখবেন যে নামাজটা পড়তে ভালো লাগতেছে, আপনি বাধ্য হয়েই তো ভাই কাপড়টা পরিষ্কার করবেন, আপনি বাধ্য হয়ে মন পরিষ্কার করবেন, বাধ্য হয়ে টুপিলে ঘুরবেন। আমি গ্যারান্টি দিতেছি যে আপনি প্র্যাকটিসটা যখন করবেন যে নামাজটা পড়তে ভালো লাগে আপনি, তখন অটোমেটিকলি আপনি নামাজের পথে চলে আসবেন। আর আপনি আগেই যদি আমার ভয় ধরায় দেন, ওই নিয়ম না না, মানে এইটা হবে জাহান্নামের আগুনে 1400 বছর জ্বলবে। তো সেই দিন আমি একজন প্রখ্যাত ব্যক্তির ওয়াজ শুনলাম, উনি বলল যে আপনি ওই যে সূরা দিয়ে নামাজের নিয়ত করেন না, করার দরকার নাই তো। আর নিয়ত আর হলো মুখে বলাটা হচ্ছে গিয়ে নিয়তটা পড়া, আর নিয়তটা হচ্ছে মনের ব্যাপার। উনি যেটা বুঝাইতে চাইছেন যে আপনি মনে মনে নিয়ত করে ফেলেন আপনি নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গেছে। তো তাহলে আপনি নামাজের আগে একটা লোকের নামাজি বানান না, তার দিনের পথে আনেন না, নিয়ত করেন না, তো ভয় ঢুকান কে? হ্যাঁ, তো এই যে কিছু লোক আছে যে আসলে ইসলামটারে কঠিন করে ফেলছে, বা এই যে ধরেন সাংস্কৃতিক অঙ্গনের লোক বা এই অঙ্গনের লোক ক্ল্যাশ লাগায়া একটা বিতর্ক তৈরি করতেছে। আমার দৃষ্টিতে যে ওনারা ফিল্মের ডায়লগ দিয়ে যদি 5টা লোকের দিনের পথে আনতে পারে, ক্ষতি কি? উনি তো খারাপ কিছু করছে না। ওই সংলাপটা হয়তো কোনো লোকের পছন্দ, ওইটা শুই না উনি নামাজ পড়তে আসলো, ক্ষতি কী রে ভাই? ক্ষতি নাই, আমি মনে করি এটা ভালো। ওনার অনেকেই বলছে যে সিনেমা কেন করছে, সিনেমা কেন করে, সিনেমা থেকে ভালো জায়গায় আসুক। সিনেমা যারা পুজোর যারা আছে, আমি নামটাই উল্লেখ করলাম, উনিরা বলছে যে সিনেমা থেকে সিনেমা ভালো জিনিস না। ওনারা লিঙ্গে ঢুকে বলে যে সিনেমা একদম বাজে জিনিস। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? আপনি তো অনেক পুরনো পরিচালক শুরু করে অনেক কাজ করেছেন আপনি। দেখেন, ইসলামে তো এই কথা বলা আছে যে কোনো হারাম উপার্জনকারীর পয়সা খাওয়া ঠিক না, হারাম উপার্জনকারীর পয়সা দিয়ে মসজিদ নির্মাণ ঠিক না, সুদখোর বা বিভিন্ন এরকম আছে না একটা বিষয়। আপনি আমাকে দেখাইতে পারবেন এই সমাজে 100 জনের মধ্যে কয়জন মানুষ সহি ইনকাম করে? এটাকে প্রমাণ দিতে পারবে না। এবং কোনো না কোনোভাবে ওই লোক, যেই লোক মনে করছে আমি সহি, সেই লোক কোনো না কোনো সুদখোর অথবা মনে করেন অবৈধ কাজকারীর টাকা তার পকেটে আইছে, সে কিন্তু সৎ কামাচ্ছে, কিন্তু ওই টাকাটা কিন্তু অবৈধ লোকের থেকে আসছে। তো তার মানে কি, যদি আপনি ওইভাবে খুঁজতে যান যে এক এক পাতিল দুধে 1 ফোঁটা চোনা দিলে কিন্তু ওই দুধটা নষ্ট হয়ে গেল, তো তাহলে উনি হালাল ইনকাম করলো, ওই যে অবৈধ টাকাটা ঢুকতেছে ওনার কাছে, ওই টাকাটা অবৈধ না, ওনার হালাল থাকলো কিভাবে? তর্ক করতে গেলে এরকম হাজারো যুক্তি দিতে পারবো আমি, কারণ আমি পড়াশোনা করা মানুষ। সো দ্যাট এইটা যারা বলে যে উনি এই পেশায় কেন, রাব্বুল আলামিনের ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না।
কেউ তো তারা জিজ্ঞেস করে না, ভাই আপনি ওয়াজ মাহফিল করে পয়সা কামান কেন? আমরা শিল্পীরা কোনোদিন জিজ্ঞেস করছি তা করে? কিংবা কেউ তো কয় না, ভাই তুমি ডাক্তার হইছো কেন? কেউ তো কয় না, ভাই তুমি রিক্সাওয়ালা হইছো কেন, তোমার আমি একটা মসজিদের ইমাম বানায় দিই? কেউ রিক্সাওয়ালারা কইছে কেউ, ভাই আয় তোরে মসজিদের ইমাম বানায় দিই? কেন বলেন না? এটা দিনমজুর খাইতে পায় না, রাস্তায় ঘুরে, অরে নিয়ে কেন ইমাম মুয়াজ্জেম বানায় দেন না? বলছেন কোনো দিন? বলেন তো নাই। তা আপনি কি করছেন এটা আপনারা যদি কেউ না বলে, আপনি আরেকজনের পেশা নিয়ে প্রশ্ন তোলার কে রে ভাই? আপনি তো প্রশ্ন তুলতে পারেন না। যার যার ইয়া নফসি তো সে করবে, যার যার জবাব সে দিবে। এই ধরেন যারা বক্তা তারাই তো ওয়াজ করেন যে একজন বেশ্যা কুত্তারে পানি খাওয়ানোর কারণে বেহেশতে চলে গেছে। একজন লোক সারাদিন আল্লাহরে গাইলেইছে, কইছে খুঁটাগাড়ি আল্লাহর ইসে, সেই লোক আবার বেহেশতে গেছে। এরকম গল্প আছে না? ওনারা ওয়াজ করে না? তো কেমনে গেল? তো কে কিভাবে কোন ইবাদত করে বেহেশতে যাবে আপনি বলার কে রে ভাই? আপনি দিনের পথে আনেন, দ্যাটস এনাফ। কার কি পেশা এটা নিয়ে আপনার ভাবার দরকার নাই তো। আপনি দিনের পথে আনেন, আপনি নামাজ পড়তে বলেন, আপনি রোজা করতে বলেন, ইসলামের আর যেসব নিয়ম কারণ আছে এগুলো বলেন। আপনি ক্লাসে যাওয়ার দরকার কি? সেটা তাহলে আপনি রাজনীতিবিদদের মতো হয়ে গেলেন। কেউ বলবে আওয়ামী লীগ খারাপ, কেউ বলবে বিএনপি খারাপ, কেউ বলবে জামাত খারাপ, আবার কেউ বলবে ছাত্ররা ভালো। ক্লাসে যান কেন? অনেকেই অনেক কথা বলবে। বলবে, অনেক মত থাকতেই পারে। ক্লাসে যান কেন? ক্লাসে যাওয়ার দরকার নেই। আপনি আপনার নীতি আদর্শটা তুলে ধরেন, তাইলেই হইল। কেউ কারো বিরুদ্ধে যাওয়ার তো দরকার নাই ভাই। ভিডিও নিতে কমেন্ট করে যে এই অভিনেতার কি কাজ নাই? অনেক পুজুররা আছে যে উনিরা মুভি করে, এই করে, উনিরা তো মানে পাপ কাম করছে, উনিদের জন্য কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে? দেখেন, কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে দেখেন, জানি না, আমরা ধরেন যে নবীদের ওনারা এটা নিয়ে আসলে গবেষণা করেন, পড়াশোনা করেন, ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখবো। কিন্তু দেখেন, ওনারাই একদল আরেক দলরে কয় তুই তো মাজার পূজারি, তুই তো 13 তরিকার, তুই তো হচ্ছে টুপি পরিস না, তোর নামাজ ঠিক হয় না, তোর ওনারাই কিন্তু ঝগড়া করে। আবার ওনাদের মধ্য থেকে, ওনারা না কিন্তু, ওনাদের মধ্য থেকে কিছু ছোটোখাটো জ্ঞানী বাইরে, যারা 14 গোষ্ঠীতে 3 জন মনে করেন হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে নতুন হুজুর হইছে, সে আবার আমাদের এই ইনবক্সে ঢুকে। ওরে বাবা, তুই আমার ইনবক্সে ঢুকস কেন? তুই তো হুজুর, তুই আমার ইনবক্সে ঢুকার দরকার নেই তো। তুই আমার ইনবক্সে ঢুকে আমার নসিহত দেস। আরে আমার নসিহত দেওয়ার লেগে তো আমার ধর্মই যথেষ্ট। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি আমার নবীকে বিশ্বাস করি, তাহলে তো আমি 5 ওয়াক্ত নামাজ মাস্ট পড়তে হবে। ইসলামের প্রতিটা নিয়ম আমাকে মানতে হবে। তুই আমার হেদায়েত দেওয়ার কে রে ভাই? আমার হেদায়েত তো আমিই নিমু। তুই কমেন্টসে ঢুকে হেদায়েত করস আমার এই কারণে, কারণ তুইও আমাকে এগুলো দেখোস। তুই দেখোস কে? তোর হিসাবে তো তোর অনেক মাওলানারা বলে দেখা হারাম, তো তুই ইউটিউবিং করস কি লেগা? আপনি বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে ওই পাতে বাদ দেন, এই কথাটা কইতে সবাই মজা পায়, কারণ বুড়ো আঙুলটা দেন নিজের দিকে। আমি কইছি ওই পাতে বাদ দেন, দেয় না, এই বুড়ো আঙুল কিন্তু আমার নিজের দিকে। তো ওই যে আপনি সমালোচনা করবেন একটা স্টার, ধরেন আপনার এই সমালোচনা, ভাই আপনি কে? ওই যে আপনার একটু খোঁচাইলো, এরপর আপনি